হাই বন্ধুরা, আমি সুস্মিতা আর তোমাদেরকে সুস্বাগতম সুস্মিতা স্পাইস অফ লাইফে। আমি আজকে রান্না করব খাসির মাংস। চলো আমার সাথে তোমরাও বানিয়ে ফেলো। মাংসটাকে প্রথমে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর দেবো একটু হলুদ গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, নুন আর দেবো গোলমরিচ। আমি দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু টক দই আর তার সাথে অ্যাড করব সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, আমার ভিডিওগুলোকে লাইক আর অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি করো। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সময় মতো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল। এবার 1 ঘন্টার মতো আমি মাংসটা রেখে দেব। চলো এবার আলুগুলো ভেজে ফেলি। মাংসতে যে আলুগুলো দেব, আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিলাম, তারপর আলুগুলো এবার আস্তে আস্তে ছাড়তে থাকলাম। এরপর আলুতে একটু দেব হলুদ গুঁড়ি আর দেব একটু নুন। আলুগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই দেব একটু তেজপাতা আর দেব গোটা মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ। এরপর ভালো করে ভেজে নেব। তারপর যখন গরম মশলার গন্ধ বেরোবে তখন এবার দেব কোচানো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন আমরা অ্যাড করব একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি অ্যাড করব একটু কাশ্মীরি লাল লঙ্কা আর একটু অ্যাড করব হলুদ গুঁড়ি আর নুন নিজেদের স্বাদ অনুসারে। এরপর দেবো একটু ধনে গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি। এরপর দেবো একটু কুচানো টমেটো। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব খাসির মাংস, যেটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ ওতেও অনেকটা মশলা লেগেছিল। এরপর অ্যাড করব ভেজে রাখা আলু। এরপর ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষতে কষতে মাঝে মাঝে আমি একবার করে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিতে পারি। এবার দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা কুকার নিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইয়েও জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি কুকারটা ইউজ করেছি। জল দেব না, মাংসটা যতদূর থাকবে সে লেভেল অনুযায়ী জল দেব।
এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর তার সাথে দেব 5টা সিটি। তারপরে হয়ে যাবে আমার খাসির মাংস রেডি। দেখো আমার খাসির মাংস রেডি হয়ে গেছে, বেশ খুব সুন্দর কালার হয়েছে। আর হ্যাঁ, একবার গ্যাসটাকে অন করে ফুটিয়ে নেব ভালো করে, তারপর সার্ভ করে খেয়ে নেব। গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস। তোমরাও খাও আর কমেন্টে জানাও কেমন হলো। টাটা।